নতুন ট্রেন্ড চালু হয়েছে। মানে ফেসবুক খুললে, টিভি খুললে একটা খবরই শুধু সবার কাছে আসে, সেটা হচ্ছে যে চায়না থেকে মানে ছেলেরা চলে আসে, তাও শহরের মেয়েদের কাছে আসে না। মানে বাংলাদেশে ঢাকা শহর, বড় বড় অনেকগুলো শহর আছে, আপনার চিটাগং শহরও আছে, আর যেখানে এডুকেটেড পারসন মেয়েরা থাকে সেখানে আসে না। মানে চীন থেকে এসে তারা সরাসরি ভোলা, বরিশাল, চাঁদপুর বা অজ গ্রাম যাকে বলে, যেখানে আপনার মানে একদম গ্রাম, সেখানে গিয়ে অশিক্ষিত মেয়েদের বিয়ে করতেছে, তাদের বিয়ে করে আবার চায়না নিয়ে যাবে। মানে গ্রামের মানুষের চিন্তা ভাবনা যে ওরা মানে মেয়েকে বিয়ে দিতে পারলে চায়নারা তাদের লক্ষ লক্ষ টাকা দিবে, তাদের মেয়ের জামাইরা খুব কোটিপতি। আরে ভাই, তাহলে শহরের মেয়েগুলা কি করে? আমার প্রশ্ন এটাই, যে শহরের মেয়েগুলা মানে বাইরে যাওয়ার জন্য মন প্রাণ দিয়ে তারা যে আইএলটিএস টেস্টের প্রিপারেশন নিচ্ছে, তারা এই আইএলটিএস টেস্ট দীর্ঘদিন না করে শর্টকাট এরকম প্রেম করলেই তো চলে যেতে পারে, তাই না? আর চায়নাগুলো দেখেন, শহরের মেয়ে বা আপনার এডুকেটেড মেয়ে ওদের ধরতেছে না, অশিক্ষিত মূর্খ যেগুলো একদম মানে যাকে কেউ পছন্দ করে না, সেই মেয়েদেরগুলো নিয়ে টার্গেট করে চায়না ছেলেরা। আর আমার কথা হচ্ছে এখানে যে আপনারা এটা মানে কেউ এটা করতেছেন, এটা তো নারী পাচার, এটা তো বিয়ে শাদী করে সংসার। কোনো মেয়ে বলতে পারবে যে চায়না একটা ছেলেকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করতেছে, বা একটা ছেলেও হয়েছে বা একটা মেয়ে হয়েছে, এরকম কিন্তু কিছু নাই। ওরা এ পর্যন্ত যত মেয়ে নিয়ে গেছে সবগুলো কিন্তু পাচার হয়েছে। এটা একটা নারী পাচারের চক্র। আর মানে সবাই তো এত বেকুব কেন আমি বুঝলাম না, যে চায়না থেকে একটা ছেলে আসছে, ওর বাবা মা আসে না, গার্জিয়ান আসে নাই, আর এলাকার মধ্যে গ্রামের মেয়েদের বিয়ে দিতেছে ধুমধাম করে। মানে এত পরিমাণ ধুমধাম করে বিয়ে দিতেছে যে চায়না ছেলেটা একটা রাজকীয় মানে সুলতান সুলেমানকে পাইছে তারা। তারা ওই ছেলেটার গলায় পারে না মেয়ের সহ মেয়ের মা 14 গোষ্ঠী উঠাইতে। ছেলেটা কি আজও শিক্ষিত? আমি চায়না অনেকবার গিয়েছি। ফার্স্ট অফ অল আমি চায়নায় বিজনেসের কাজে অনেকবার গিয়েছি। আমি কিছুদিন আগেও চায়না থেকে এসেছি। সেখানে আমি গিয়ে দেখেছি ভাই, ধাক্কা লাগলে সরি বলার সময়টা ওরা পায় না। আর ওরা প্রেম করে বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে যাবে, সে আশা আপনারা কইরেন না। কারণ চায়না এমন একটা কান্ট্রি যেখানে ট্রেনের মধ্যে ঘুমায়, ওদের যে মেট্রো রেলে ওরা ঘুমাতে ঘুমাতে যায়, ওরা বাসের মধ্যে ঘুমায় পড়ে, ওরা কাজ করতে করতে। সেখানে বাঙালি অশিক্ষিত কতগুলা মেয়ে আছে না, যে চায়না মানে ছেলেদের সাথে একটা অ্যাপসের মাধ্যমে অশিক্ষিত মেয়েগুলা প্রেম করে শর্টকাটভাবে বিয়ে করে তার বিদেশ চলে যাবে, এই স্বপ্ন দেখেন না। এটা একটা নারী পাচারের চক্র। এটা হচ্ছে একটি নারী পাচারের চক্র। তাহলে চায়না যাওয়ার জন্য চায়না ভাষা শিখে তারা চাকরি করতে যেত না মেয়েরা, শহরের মেয়েরা। অনেক প্রতিষ্ঠান দেখবেন চায়না ল্যাঙ্গুয়েজ শেখায়, চায়না ভাষা জানার জন্য 3 থেকে 4 বছর তারা শুধু সুযোগ নেয়। তো 3-4 বছর পড়াশোনা না করে তারা 3 মাসে প্রেম করে চলে যেতে পারতো। তারা তো অশিক্ষিত না। মানে গ্রামের মেয়েগুলো এত পরিমাণ টাউট হয়ে গেছে, মানে যেগুলো অশিক্ষিত এগুলো এত পরিমাণ বাটপারি, তো ওদের নিয়ে যে চায়নারা বিক্রি করতেছে নারী পাচার হিসেবে যে একটা চক্র, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্র। যে চায়নারা এখন শর্টকাটে টাকা ইনকাম করতেছে, তারা পরিশ্রম করতে চায় না। তারা বাংলাদেশের মতন গরিব খ্যাত খামার অজপড়া গ্রামে যায়, ওইখান থেকে ওরা প্রোফাইলটা চেক করে, তোমার চেহারাটা দেখলে বোঝা যায় যে তুমি একটা গ্রামের অজপড়া একটা অশিক্ষিত মেয়ে, তোমার প্রোফাইলটা দেখলে বোঝা যায়। একটা তো দেখলাম না যে চায়না একটা শিক্ষিত মেয়ে ঢাকা ভার্সিটি বা নর্থ সাউথে পড়ে একটা নর্থ সাউথের মেয়ের সাথে এরকম করে নিয়ে গেছে বিয়ে করা, এ পর্যন্ত দেখলাম না। কোনটা হয়? চায়না পড়াশোনা করতে গেছে মেয়েটায়, একই ভার্সিটিতে পড়ে, ওটা হয়। মানে আমি পুরো অবাক হয়ে গেলাম, এগুলো যে তোদের নারী পাচার করতেছে, এটা একটা চক্র। আপনি দেখেন না, কিছুদিন আগে তো ধরা পড়ছি যে নারী পাচার করতে গিয়ে চায়না আটক হয়েছে। বুঝবেন যেদিন আপনার মেয়ের কোনো ফোন থাকবে না, কোনো কিছু থাকবে না, মানে টাকার বিনিময়ে বলবে যে 4 লাখ 5 লাখ টাকা দেন, তখন বুঝবেন।